প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সপ্তাহ শুরুতে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে ব্যাপক টানাপোড়েন। আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ইউনিক খবর আপডেট, যা এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবরটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিকটি নিয়ে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি এইমাত্র ক্রিয়েট করা। চলুন মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত নতুন পুরনো দ্বন্দ্বের তাহলে কি সূচনা হতে চলেছে? সপ্তাহ শুরুতে থাকছে এক্সক্লুসিভ খবর। ভ্যাকেন্সিকে কেন্দ্র করে উঠে আসছে ব্যাপক টানাপোড়েনের একটি কথা। কমিশনের বার্তা এবার কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে স্পষ্ট হয়েই গেল। ভ্যাকেন্সি আপডেট হবে নাকি হবে না সে নিয়ে ধাপে ধাপে একটু একটু করে বার্তা কিন্তু দিচ্ছে এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ভ্যাকেন্সি নিয়ে এখানেই কিন্তু একটা টানাপোড়েনের জায়গা তৈরি হচ্ছে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে লড়ছেন, অর্থাৎ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনশন চালাচ্ছেন এক টানা তারা হচ্ছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দরা। অন্যদিকে কমিশনের ভ্যাকেন্সি নিয়ে বক্তব্য কিন্তু একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্পষ্ট। কমিশন আপ টু ডেট ভ্যাকেন্সি অবশ্যই রাখছেন, কিন্তু সেটি নতুন নিয়োগের জন্য, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে নতুন নিয়োগ রিক্রুটমেন্ট আসবে তার জন্যই সেই ভ্যাকেন্সিটি অ্যালটেড হবে। আপাতত এই বক্তব্য থেকে নানান ধরনের মতানৈক্য ও টানাপোড়েন ও নতুন পুরনো দ্বন্দ্বের কিন্তু একটা সূচনা হয়ে যাচ্ছে। কমিশনের সাব বক্তব্য, যাবতীয় আপ টু ডেট ভ্যাকেন্সি চলে যেতে পারে নতুন নিয়োগের জন্য। অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আপাতত এই ভ্যাকেন্সি নিয়ে টানাপোড়েনের জায়গা যে তৈরি হলো, সেদিক থেকে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে কমিশনের যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার 15 দিন আগে পর্যন্ত যে ভ্যাকেন্সি আপডেট করার কথা, তা তাঁদের বক্তব্য অনুযায়ী কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেটি 14,339টি। পরবর্তী ক্ষেত্রে প্যানেল ক্যান্সেল হলেও আবারও নেক্সট প্যানেল আসার ক্ষেত্রে যে তার পূর্বে ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে তার মার্জিন কিন্তু একই থাকছে, কোনো চেঞ্জ হয়নি। এইখানেই যত সমস্যার সূত্রপাত ঘটে। 14,339টি এই ভ্যাকেন্সি কেন আপডেট হলো না এবং কেন এটি বৃদ্ধি পেল না তা নিয়ে কিন্তু যত সমস্যা। কার্যত এখন এই ভ্যাকেন্সি আপডেট হবে না এবং সেই আপডেটেড ভ্যাকেন্সি চলে যাবে নতুন নিয়োগের ক্ষেত্রে, তা নিয়ে কিন্তু ব্যাপক টানাপোড়েনের জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে। অন্যদিকে ভ্যাকেন্সি নিয়ে যে একটা বাদ বিবাদ, সেক্ষেত্রে ইন্টারভিউ বঞ্চিতদের বক্তব্য হলো কি যে ভ্যাকেন্সি কিন্তু আপডেট করতেই হবে। অবশ্যই এই বিষয়টি কিন্তু লক্ষণীয়, কারণ তারা কোথায় যাবেন? দীর্ঘ 10টি বছর তাদের জীবন থেকেও চলে গেছে। ভ্যাকেন্সি যদি আপডেট না হয় তাহলে তারা কিন্তু হারিয়ে যাবেন। তারা এতদিন ধরে লড়াই করছেন, তাদের দাবি ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত ভ্যাকেন্সি সিট আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। অবশ্যই তারা গেজেট রুলকে কিন্তু উল্লেখ করেছেন। বিশেষ করে তারা আগামীতে 28শে মার্চ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও মহামিছিলের কিন্তু ইতিমধ্যেই ডাক দিয়ে দিয়েছেন, সে বিষয়ে আপনাদেরকে অবগত করেছি। তবে কোর্টে কমিশনের বক্তব্য অত্যন্ত জোরালো হচ্ছে এবং রাজপথে নামতে চলেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিরা। সুতরাং বন্ধুরা, ভ্যাকেন্সি নিয়ে ব্যাপক টানাপোড়েনের মধ্যে সম্মানীয় বিচক্ষণ বিচারপতির অবজারভেশন কী হতে চলেছে সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে থাকবে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।